দোয়াগুলো তকদির বদলে দেয়। ভাগ্যের কান্না মুমিন কাঁদে না। তোমার ভাগ্যের লেখা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যদি ভরসা থাকে আল্লাহর ওপরে, তো তুমি সেটাও পেয়ে যাবে যা তোমার হতে পারে না। তোমার এভাবে প্রতিবার বিশ্বাস এসে যাওয়া, তোমার অন্তরে প্রতিবার বিশ্বাসের আশা, তারপর তোমার দোয়াগুলোর চাওয়া এই কথার প্রমাণ যে আল্লাহর কাছ থেকে সাহায্য জলদি তোমার কাছে পৌঁছাবে মজেজার সুরতে। এটা তোমার বিশ্বাসই তো যে আল্লাহ সবসময় তোমার সাথে আছেন। কোথাও তিনি তোমার এলোমেলো কদমকে সামলে নেবেন, তো কোথাও পড়ে যাওয়াকে ধরে নেবেন। উনি কখনোই তোমাকে একা ছাড়বেন না। কিন্তু দোয়াগুলো তো অসম্ভবের জন্যই হয়, তাদের জন্য যেগুলো তোমার ভাগ্যের অংশ হয় না। নসিব যেমনই হোক, কিন্তু নামাজ আর কোরআনের মাধ্যমে সাহায্য নিয়ে আল্লাহর কাছে যেটাই চাইবে অবশ্যই পাবে। মনে রাখুন, আল্লাহ দেয়ার প্রথমে আপনার আল্লাহর ওপরে বিশ্বাস পরখ করেন। যারা এই বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারপর আল্লাহর দয়া এবং রহমতগুলো আপনার নসিবের অংশ হওয়ার জন্য ওয়াক্তে কবুলিয়তের অপেক্ষা করে। রমজানের তাহাজ্জুদে চাও এমনভাবে দোয়া যেন সেগুলো কবুল হয়েই ছাড়ে। তাহাজ্জুদে দোয়া গ্যারান্টেড কবুল হয়। আর যখন তাহাজ্জুদ রমজানের তাহাজ্জুদ হবে, তারপর তো সেটা সোনাই সোহাগা ব্যাপার। আলহামদুলিল্লাহ, রমজানে আমরা সবাই যেন তাহাজ্জুদ আদায় করতে পারি। সেহরির কিছু মুহূর্ত আগে 30 মিনিট আগে উঠে যান, আর এই 30 মিনিটকে সবচেয়ে মূল্যবান 30 মিনিট বানিয়ে নিন। আল্লাহ তাআলাকে বলুন, ইয়া আল্লাহ, রমজানের মাস, তাহাজ্জুদের ওয়াক্ত। ইয়া আল্লাহ, আমি শুনেছি রমজানে দোয়াগুলো কবুল হয়, তাহাজ্জুদে দোয়াগুলো কবুল হয়। ইয়া আল্লাহ, এই বিশেষ মুহূর্তে আমি দোয়া করছি। যদি এখনও আজলে কবুলিয়ত পাইনি, তো ইয়া আল্লাহ কখন পাব? যদি এই মুহূর্তেও খালি হাতে ফিরাবেন, তো ইয়া আল্লাহ কখন পাব? আমি তো এই আশায় আপনার সামনে বসে চাচ্ছি যে আপনি আমার ওপরে অবশ্যই রহম করবেন। নিশ্চয় আপনি রহিম, আর এটা তো রহমতের সময় চলছে। যদি এই সময়ে আমার ওপরে রহমতের বর্ষণ হয়নি, তো কখন হবে? আমার পরিস্থিতির ওপরে রহম করে দিন। তাহাজ্জুদের তৌফিক তারাই পায় যারা আল্লাহকে রাজি করতে চায়। তাহাজ্জুদের সময়ে শান্তি শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা তাহাজ্জুদে আল্লাহর সাথে কথা বলেছে, যারা তাহাজ্জুদের নামাজেও দুনিয়ার ভালোবাসা নয়, আল্লাহর ভালোবাসা চেয়েছে। তাহাজ্জুদ হলো সেই নামাজ যা আমাদের আল্লাহর অনেক নিকটবর্তী করে দেয়। আর তাহাজ্জুদে চাওয়া দোয়াগুলোতে কুন ফায়াকুনের বৃষ্টি হয়। যখন বান্দা মিনতি করে নিজের আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ দোয়াগুলোতে কুন বলে দেন। আপনি চেষ্টা তো করুন আল্লাহর সাথে বন্ধুত্ব করার। আর যেই দিন আপনার বন্ধুত্ব আল্লাহর সাথে হয়ে যাবে না, বিশ্বাস করুন আপনার মানুষের সিম্প্যাথির প্রয়োজন হবে না, না তাদের পেছনে দৌড়াতে হবে। এজন্য নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, আর আপনার আল্লাহর সাথে বন্ধুত্ব করে নিন। তোমার আল্লাহর কাছে করা কোনের আশাকে তিনি বাস্তবতা বানাতে পারেন। তোমার তাহাজ্জুদের দোয়াগুলো তোমাকে অবাক করাতে পারে। নসিব হেরে যায় তাহাজ্জুদের দোয়াগুলোর সামনে। তাহাজ্জুদের চাওয়া দোয়াগুলোর তীব্রতার সাথে কেউই মোকাবেলা করতে পারে না, এমনকি নসিবও না।
নিশ্চয়ই রাতে একটা মুহূর্ত আছে, ওই সময় কোনো মুসলমান দুনিয়া অথবা আখিরাতের যেই জিনিসই চাইবে আল্লাহর কাছে, তো আল্লাহ তাকে সেটাই দিয়ে দেন। আর এটা প্রতিটা রাতে হয়। আল্লাহ বেনামাজির মুখ থেকে বের হওয়া দোয়াগুলো যখন রদ করেন না, তাহলে কিভাবে তাহাজ্জুদে ফেলা অশ্রুগুলোর পরে তোমাকে খালি হাতে থাকতে দিবেন? এই তাহাজ্জুদ পড়া বৃথা যাবে না। এটা সেই সিজদা যেখান থেকে তুমি তোমার চাওয়া জিনিসগুলো পেয়ে যাবে। আল্লাহ আপনার অপেক্ষা করছেন। বিশ্বাস করুন, এই কষ্টের প্রহর, অগণিত অশ্রু, এই তোমার প্রতিটা দোয়ার জবাব রাতের শেষ প্রহরে আছে। চিন্তিত কেন হও? তাহাজ্জুদ আমাকে আল্লাহকে ভালোবাসতে শিখিয়েছে। এই তাহাজ্জুদ তোমার সমস্ত দোয়াগুলোর জন্য গুণ নিয়ে আসবে ইনশাআল্লাহ। দুনিয়াতে এমন কিছুই নেই যা দোয়ার মাধ্যমে পাওয়া যায় না। আর তোমার তাহাজ্জুদের অভ্যাস অনেক তাড়াতাড়ি তোমার জীবন বদলে দিবে। তাহাজ্জুদের বরকতে তোমার থেমে থাকা প্রতিটা দোয়াগুলো পূরণ হয়ে যাবে। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, তাহলে সেই জিনিসের পাওয়া কিভাবে অসম্ভব হতে পারে যেটা তুমি তাহাজ্জুদে যাচ্ছ? তোমার দোয়ায় তোমাকে টেনে আনে তাহাজ্জুদ পর্যন্ত, আর সেই এক কোণের দূরত্ব শেষ হয়ে যায়। যখন বিশ্বাস দৃঢ় থাকে আল্লাহর ওপরে, তো কাহিনীগুলো অসম্পূর্ণ থাকে না। আল্লাহ যখন কোনো জিনিস অন্তরে দেন, তো কোথাও না কোথাও নসিবে জায়গা অবশ্যই রাখেন। আল্লাহ না চাইলে তুমি চাইতেও পারবে না। আল্লাহ মনে অস্থিরতা এই জন্য দেন যেন তুমি দোয়ার মাধ্যমে সেই জিনিসকে পেতে পারো। তোমার তাহাজ্জুদের দোয়াগুলোই তোমার জন্য এমন উসিলা হয়ে যাবে যা তোমাকে কবুলিয়তের সেই মাকামে নিয়ে যাবে যেখানে তুমি সেগুলোকে তোমার ভাগ্য হতে দেখবে, যেগুলোর পাওয়া তোমার অসম্ভব লাগত। তাহাজ্জুদে একবার যে দোয়া চাওয়া হয় না, তারপর দুনিয়ার কোনো শক্তি সেটাকে কবুল হতে আটকাতে পারবে না। জেনে নাও, তাহাজ্জুদ দ্বিতীয় নাম কবুলিয়তের। যিনি তাহাজ্জুদের সিজদা নসিব করেছেন, তো নসিবকে উজ্জ্বল করবেন তিনি। যিনি তোমার নসিব লিখেছেন, দোয়ার মাধ্যমে তোমার নসিবকে বদলাবেনও তিনি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।